নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল সকাল শুরু করছি নতুন আরেকটা ভিডিও। আজকের এই সকালটা হচ্ছে রেমাল ঝড়ের একদিন পরে। তো বাইরের পরিবেশ এখন যথেষ্ট ঠান্ডা, বৃষ্টি পড়ছে না, ঝড়ও থেমে গেছে। কিন্তু একটাই মুশকিল, মাঝে মাঝেই আমাদের বাড়িতে কারেন্ট চলে যাচ্ছে। শুধু আমাদের বাড়িতে নয়, আমাদের পুরো এলাকায় যাচ্ছে তো যাচ্ছে 4-5 ঘন্টার জন্যে, গেলে আর আসছে না। তো কী আর করবো, সেসব নিয়েই সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে। তো আজকে সকালে তৈরি করছিলাম ব্রেকফাস্ট। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে পাউরুটি ঘুগনি, যেটা সাধারণত চায়ের দোকানে বা স্ট্রিট ফুড টাইপের আইটেম। তো ও খুব পছন্দ করে, আর আমার হাতের ঘুগনি খেতে ও সত্যিই খুব পছন্দ করে, মাও পছন্দ করে। তো আজকে ভাবলাম একটা কাজ করি, ঘুগনি বানাই। গতকাল রাতে মটর ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন সেটাই তৈরি করছি। সামান্য কিছু মশলা গুছিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, তোমরা সবাই দেখতেই পেলে, টমেটো, পেঁয়াজ কুচি, সামান্য 2-1 কোয়া রসুন, একটু আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। পেঁয়াজটা কুচি কুচি রেখে দিলাম। তারপরে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুটাকে, একটু ভালো করে ভাজবো। আর একদিকে বসিয়ে দিই গতকাল রাত্রে ভিজিয়ে রাখা মটরগুলোকে, সেটা ভালো করে সিটি দিয়ে একদম নরম করে ফেলছি। আর আমাদের বাড়িতে ঘুগনি মানে কিন্তু মটর গোটা গোটা থাকবে, কিন্তু একদম গলে ক্ষীর হয়ে যাবে, নাহলে কিন্তু কেউ অত পছন্দ করে না। স্পেশালি আমার শাশুড়ি মা, দাঁত নেই তো, তার জন্য কিন্তু মায়ের জন্য একদম মানে গলা গলার মটর আমাকে বানাতে হয় বা রাখতে হয়। আর টমেটোগুলোও কিন্তু একবারে আদার সঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা বলতে ভুলে গেলাম আর কি। তো তারপর যেটা করছি, মিডিয়াম আঁচে আলুগুলোকে ভালো করে ভাজছি হলুদ দিয়ে। আর জানো তো, এই যে ঘুগনি রান্না করাটা আমি শিখেছি বলতে পারো অবশ্যই আমার মায়ের থেকে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে ম্যাক্সিমাম রান্নার সব জিনিস শেখে তার মায়ের থেকে বা নিজেদের কারো কাছ থেকে আর কি। তো এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আর আমার অনেক রান্না কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেও শেখা, যেটা আমি সবসময়তেই বলি। যেহেতু অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো, তখন তো রান্নাবান্না সেরকম কিছুই পারতাম না। তো দুই মায়ের থেকেই কিন্তু আমার শেখা। কিন্তু স্পেশালি ঘুগনিটা আমার মা যা বানায় সেটা একদম জাস্ট তুখোড়। ওরকম ঘুগনি আমি আজ পর্যন্ত বানাতে পারিনি, আর হয়ও না আমার দ্বারা আর কি। এত সুন্দর চেষ্টা করি মায়ের মতো তৈরি করতে, কিন্তু আমার মা ঘুগনি বানাতে এক্সপার্ট। নিরামিষ ঘুগনি এমন করে বানায় যেন অমৃতের মতো স্বাদ লাগে। তো আজকে আমার নিরামিষ ঘুগনি নয়, পেঁয়াজ টেয়াজ পড়ছে যখন, কিন্তু আমার মায়ের হাতে নিরামিষ ঘুগনিটাও আমার ভালো লাগে, খুব সুন্দর বানায়। তো যাই হোক, আলুটাকে ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, সেটাকেও একটু হালকা করে ভাজলাম। আর সঙ্গে কিন্তু অবশ্যই পরিমাণ মতো নুন আর হলুদ তো লাগবেই। আর তারপর দিয়ে দিলাম মশলা, যেটা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম, আদা লঙ্কা টমেটো সব কিছুর পেস্ট, সেটাকে একটু ভালো করে কষিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরটাকে। আজকে অল্প পরিমাণে ঘুগনি তৈরি করছি, একবেলার মতো, কারণ রেখে দিলে নষ্ট হয়ে যায়। আর একবেলা কোনো জিনিস খেলে না আমার সেকেন্ড টাইম আর ইচ্ছা করে না, সবারই তাই। তো একবেলার মতো করেই করেছি অল্প পরিমাণ ঘুগনি। এই দেখো, একটু জল দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর শেষ পর্যায়ে নামানোর সময় দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলা ছাড়া ঘুগনির সেই টেস্ট আমার কাছে ভালো লাগে না, তাই। তো একদিকে দেখো ভালো করে ঘুগনিটা ফুটছে টকবক করে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। একদম পারফেক্ট স্ট্রিট টাইপের ঘুগনি বানানোর চেষ্টা করছি, ঝোল ঝোল। দেখবে সাধারণত রাস্তার ঘুগনিগুলো পাওয়া যায় একটু টেলটেলে, ঝোল ঝোল থাকে, যেটা পাউরুটি দিয়ে চুবিয়ে খাওয়া যায়। আমার তো কচুরি দিয়ে দারুণ লাগে, বা ফুলকো ফুলকো লুচি। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড পছন্দ করে পাউরুটি ঘুগনি, কিন্তু আমার মানে আমি না একদম মানে রন্ধ্রে রন্ধ্রে বাঙালি বলতে পারো। আমার এই ঘুগনি দেখো বলতে বলতে জিভে জল চলে আসছে আমার। আলুর দমের সঙ্গে আমি লুচি বা রুটি ছাড়া কিছু ভাবতেই পারি না। ওর আবার পাউরুটি দিয়ে খুব পছন্দ, তাই পাউরুটি দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে। তাই তো একদিকে হচ্ছে ঘুগনি, নামানোর পর্যায়ে চলে এসছে, আর একদিকে আমি পাউরুটিগুলোকে ভালো করে কেটে এখন সেঁকে নিচ্ছি তাওয়াতে। আর দেখো, তোমাদের তো আমি শুরুতেই বললাম যে আমাদের বাড়িতে মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, রান্না করতে করতে মাঝপথে কারেন্ট চলে গেল। এখন আর কি, মোবাইলের আলোতে একদম অন্ধকারের মধ্যে শ্যুটটা করলাম, যেহেতু শুরু করেছিলাম তাই মনে করলাম শেষও করি, যা করে হোক। তো অন্ধকারের মধ্যেই আর কি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে আজকে শ্যুটটা করা, বুঝতেই পারছো। আর এই দেখো নামানো হয়ে গেছে, এখন সবাইকে গরম গরম সার্ভ করব। বাইরে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিল, ওয়েদারটা ভীষণ সুন্দর, কোনো গরমের ভাব নেই। তো এই পর্যায়ে গরম গরম খাবার সবারই কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই সিম্পল ঘুগনি রেসিপি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমরা যার জন্য বসে গেছি, খাবারটা খাবো বলে 4 বাটিতে বেড়ে নিচ্ছি। ঘুগনি বেশি পরিমাণ আর 4 পিস রুটি রয়েছে, সেটা দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্ট আজকে আমাদের হয়ে যাবে। ওকে দিয়ে বাজারে যাবে, খেয়ে যাবে, দেরি যখন হয়েছে হয়ে যাবে, কি খাইয়ে পাউডার দেখো, পাউডার দেখো। হেলদি ব্রেকফাস্ট এখানে নাও, তোমারটা নাও, তুমি নাও, এটা নাও।
মা একটুখানি ঘুগনি খেয়ে বলো। তুমি খেয়ে বলো, ভিডিও তুলছি। লোডশেডিং এ ঘুগনি। হেভি হচ্ছে, হেভি হেভি। মা কি বলে দেখো। ভালো হয়েছে? সত্যি বলো, ভালো হয়েছে? সুন্দর হয়েছে, হ্যাঁ সত্যি খাও। ভালো। তুমি একটু মুখে দাও মা, একদম গলে যাওয়া ক্ষীরের মতো তো। হ্যাঁ, একদম গলে গেছে মটরটা। খুব সুন্দর হয়েছে। স্ট্রিট ফুড, স্ট্রিটের মতো হয়েছে।